হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আজ আমি অসীম আছি আপনাদের সাথে। আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আপনারা হয়তো অনেকে ফেসবুক ইউজ করেন, কিন্তু আপনারা এই উপায়টি কিন্তু জানেন না। ফেসবুক নতুন করে একটি সুযোগ দিয়েছে আপনাদেরকে। কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে সাবমিট করতে পারবেন একদম নতুনভাবে, নতুন উপায়ে। এই প্রসেসটি আপনাদেরকে দেখাবো। একদম ধাপে ধাপে আপনাদেরকে বুঝিয়ে দেব এবং কী লিখবেন, কিভাবে সেটিং করবেন, কিভাবে সাবমিট করবেন, পুরোপুরিভাবে সকল কিছু আপনাদেরকে দেখিয়ে দেব এই ভিডিওতে। একবার যদি সাবমিট করে অ্যাপ্লাইটি যদি অ্যাপ্রুভ হয়ে যায়, যদি মনিটাইজেশন পেয়ে যান, তাহলে আপনার ছবি থেকে আয় করতে পারবেন, ভিডিও থেকে আয় করতে পারবেন, স্ট্যাটাস থেকেও আয় করতে পারবেন এবং স্টোরি থেকেও আয় করতে পারবেন। সো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। এই প্রসেসটি দেখার জন্য আপনাদেরকে পুরোপুরি ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি দেখার আগে আজ আমি অসীম আছি আপনাদের সাথে AD-IDTech চ্যানেল নিয়ে। যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন বা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওর মূল কাজে। লেটস চেক ইট আউট। সো ফ্রেন্ডস, ফার্স্টে চলে যাবেন আপনার ফোনের ফেসবুকে। ফেসবুক অ্যাপসটি আপনি ওপেন করবেন। ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছেন 3 ডট, সেখানে ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর তারপর নামে ট্যাপ দিবেন। নামে ট্যাপ দেওয়ার পর আপনার প্রোফাইলসটি ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক প্রোফাইলসটি ওপেন হয়ে গেছে। তারপর আপনি যে কাজটি করবেন, মধ্যখানে আপনি দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন। সো এখানে আপনারা ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর অনেকগুলো অপশন এখানে দেখতে পাচ্ছেন আপনারা। সো তারপর আপনি যে কাজটি করবেন, উপরে মনিটাইজেশন একটি অপশন রয়েছে। সো সেখানে আপনারা ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর আবারও অনেকগুলো অপশন চলে এসেছে। এখন আপনি যে কাজটি করবেন, মধ্যখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেখান থেকে আপনি এই কাজটি করতে পারেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন, সেখান থেকে আপনি এই কাজটি করতে পারেন। যে কোনো একটিতে ট্যাপ দিলেই হবে। সো দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশনে আমি ট্যাপ দিলাম। সেখানে ট্যাপ দেওয়ার পর আবারও একটি অপশন চলে এসেছে, দেখতে পাচ্ছেন। নিচে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট ইন্টারেস্ট একটি অপশন। সো সেখানে ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর আবারও অনেকগুলো অপশন চলে এসেছে। এই অপশনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেন, তাহলেই বুঝতে পারবেন। সো ফ্রেন্ডস, প্রথম যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, হোয়াট টাইপ অফ ক্যাটাগরি আর ইউ, এই অপশনটিতে আপনারা ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এখানে চলে এসেছে। এই অপশনটি হলো আপনি যে ফেসবুকে কাজ করবেন, যেটা নিয়ে কাজ করবেন, এই ক্যাটাগরি আপনি চয়েস করতে হবে। সেখানে রয়েছে আর্টিস্ট, তারপর অথর, চিপস দেখতে পাচ্ছেন, ডান্সার দেখতে পাচ্ছেন, ডিজিটাল ক্রিয়েটর দেখতে পাচ্ছেন, গেমার, বিভিন্ন ধরনের ক্যাটাগরি এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মিউজিশিয়ান, ফটোগ্রাফার দেখতে পাচ্ছেন, সকল কিছু রয়েছে। টেক চ্যানেলের জন্য রয়েছে ক্যাটাগরি। খুব ইজিতে আপনারা চয়েস করতে পারেন, কোনো সমস্যা নেই। যেটা চয়েস করবেন সেই অনুযায়ী আপনারা কাজ করবেন। সো দেখতে পাচ্ছেন এখানে ডিজিটাল ক্রিয়েটর রয়েছে, আমি এই অপশনটি চয়েস করলাম। সো ডান দিকে দেখতে পাচ্ছেন টিক মার্কে একটি অপশন রয়েছে, সেখানে আপনারা ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দিলেই আপনার ক্যাটাগরিটি সিলেক্ট হয়ে যাবে। সো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। সো আমার প্রথম অপশনটি কিন্তু সিলেক্ট করে পেরেছি। এখন আপনি যে কাজটা করবেন, দ্বিতীয় যে অপশনটি রয়েছে দেখতে পাচ্ছেন, সো সেখানে আপনারা ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ফরম্যাট চলে এসেছে। মানে আপনি ফেসবুকে যে কাজ করবেন, কী কী নিয়ে আপনি কাজ করবেন, সেটি আপনি সিলেক্ট করবেন। আপনি ফেসবুক যেহেতু ইউজ করেন, অবশ্যই আপনার রিলস ব্যবহার করবেন, অবশ্যই ফটো ব্যবহার করবেন, অবশ্যই টেক্সট পোস্ট ব্যবহার করবেন, অবশ্যই স্টোরি ব্যবহার করেন। সো সবগুলোই কিন্তু টিকমার্ক দিয়ে দিবেন। ডান দিকে দেখতে পাচ্ছেন টিকমার্ক। সো সেগুলো সবগুলো সিলেক্ট করবেন। সেগুলো সিলেক্ট করার পর নিচে ডান অপশন দেখতে পাচ্ছেন, সেখানে আপনারা ট্যাপ দিবেন। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার দুটো অপশনই কিন্তু হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন আপনি যে কাজটি করবেন, এর নিচে আপনি দেখতে পাচ্ছেন এটি খালি বক্স। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে কিছু লেখা লিখতে হবে। আপনাকে কি লিখতে হবে সেটিও আপনাদেরকে দেখিয়ে দেব, কোনো সমস্যা নেই। এখানে দেয়া রয়েছে দেখতে পাচ্ছেন, হোয়ার আর ইউ ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম। আপনি যে ফেসবুকে কাজটি করবেন, আপনাকে কেন মনিটাইজেশন দিবে, অ্যাপ্লাইটি অ্যাপ্রুভ করবে, সেটি আপনি লিখবেন এখানে। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে অনেকগুলো লেখা লিখে ফেলেছি, মানে কপি পেস্ট করেছি। এই লেখাটি কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনারা চাইলে কপি করে সেটিও কিন্তু এখানে পেস্ট করতে পারেন আপনারা যদি চান। আপনারা যদি অন্য কিছু লিখতে চান তাহলে সেটিও পারবেন, কোনো সমস্যা নেই। এবং লেখাটি খুব ভালোভাবে লিখবেন, ইংলিশে লিখবেন। সো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। এবং এই লেখাটি যে আমি লিখেছি, এই লেখাটির বাংলাটা কি আমি এখন আপনাদেরকে পরে শোনাবো। দেখতে পাচ্ছেন এই লেখাটির বাংলা অর্থ হলো,
আমি ফেসবুকে ভিডিও তৈরির জন্য প্রচুর পরিশ্রম করি। আমার কন্টেন্ট মনিটাইজ করতে এবং এই ভালোবাসার কাজটিকে একটি স্থায়ী ক্যারিয়ার হিসেবে গড়ে তুলতেই আমি এই প্রোগ্রামে আগ্রহী। সো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। আমি যে লেখাটি লিখেছি এটার বাংলাটি কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। আপনারা চাইলে অন্য কিছু লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আবার চাইলে এই লেখাটিও আপনারা কপি করে পেস্ট করে দিতে পারেন। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি 3টে ইম্পর্টেন্ট কাজ করে ফেলেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদেরকে আরও সহজভাবে বুঝিয়ে দেব। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন রয়েছে। এই অপশনটি পুরোপুরি কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই অপশনাল সেটিংটি হলো অ্যাড ইউর আদার সোশ্যাল। আপনি যদি ফেসবুকের বাইরে যদি অন্য কোনো সোশ্যাল কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু সেখানে অ্যাড করতে পারেন। আপনার ইউটিউব থাকতে পারে, ইনস্টাগ্রাম থাকতে পারে, টিকটক থাকতে পারে, যে কোনো অ্যাকাউন্ট যদি থাকে তাহলে কিন্তু এখানে আপনি দিতে পারেন। আপনার এই অ্যাকাউন্টের নাম দিতে পারেন, তারপর সাবস্ক্রাইব থাকলে সাবস্ক্রাইবের অ্যামাউন্টও আপনি বসাতে পারেন, টিকটকের ফলোয়ার্স আপনি অ্যামাউন্টও বসাতে পারেন, কোনো সমস্যা নেই। সো সেগুলো যদি বসাতে চান তাহলে এই বাটনটি দেখতে পাচ্ছেন, সেখানে আপনার ট্যাপ দিবেন, ওপেন করবেন। ওপেন করার পর নিচে দেখতে পাচ্ছেন দুটি অপশন চলে এসেছে। একটি হলো অ্যাকাউন্টের নাম দিবেন, এই নামটি এখানে বসিয়ে দিবেন। তারপর হলো নিচে যে নাম্বার অফ ফলোয়ার, আপনি যদি ইউটিউব ব্যবহার করেন তাহলে সাবস্ক্রাইব কতটি সেখানে বসিয়ে দিবেন। যদি টিকটক ব্যবহার করেন তাহলে ফলোয়ার্স কত সেটিও বসে দিতে পারেন। ইনস্টাগ্রাম যদি ইউজ করেন তাহলে ইনস্টাগ্রামে ফলোয়ার কত সেটিও বসে দিতে পারেন। পুরোপুরি অপশনাল, আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। পুরোপুরিভাবে সেটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার সকল কিছু। এভাবেই কিন্তু আপনার সেটিংগুলো করে লেখাগুলো ভালোভাবে লিখে আপনারা সাবমিট করে দিবেন। আমার পুরোপুরি কাজ শেষ, এখানে দেখতে পাচ্ছেন। তারপর আপনি যে কাজটি করবেন, নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এখানে সাবমিট দেখতে পাচ্ছেন একটি অপশন, সো সেখানে আপনি ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর আপনার যে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন, সাবমিট করেছেন, সেটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। সো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইন্টারেস্ট সাবমিটেড, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাবমিট কমপ্লিট হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা এভাবেই কিন্তু সাবমিট করে পেয়ে যেতে পারেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। তারপর সাবমিটের পর আপনার এই অ্যাকাউন্টটি চেক করে দেখবে, যদি মনে করে আপনার অ্যাকাউন্টটি মনিটাইজেশনের যোগ্য তাহলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন মনিটাইজেশন, কন্টেন্ট মনিটাইজেশন। সো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে, একটু উপকার হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। এমন যদি ছোট ছোট টিপস পেতে চান, বিভিন্ন ধরনের সেটিং জানতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ফ্রেন্ডস, ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।